আমরা যেভাবে ছাত্ররা আন্দোলন করে যে অ্যাচিভমেন্টটা পেয়েছি ওইটারই আমরা ছবির মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি, রং চঙের মাধ্যমে, রং তুলির মাধ্যমে। আজকের হচ্ছে আমরা যেহেতু মোহাম্মদপুর এখানে অনেক কিছু হয়েছে, গলিগোলা যা কিছু, আর আমরা ওইটাকেই হচ্ছে যাতে মোহাম্মদপুরের মানুষজন ঢুকা মাত্র এইসব জিনিস তাদের চোখের মধ্যে ফুটে ওঠে। আর আমাদের এই যে যারা শহীদ হয়েছেন ওদের নাম, তারপর হচ্ছে ওদের কিছু ফটোগ্রাফি গ্রাফিক্স আমরা এখানে তুলে ধরছি যাতে মানুষ দেখে আর এসব কিছু স্মরণ করতে পারে। আর আমাদের মেইন ইয়ে হচ্ছে যে যাতে এর পাশাপাশি পরিষ্কার রাখা, রাস্তাঘাট সব কিছু পরিষ্কার রাখা, ট্রাফিক যে কোনো কিছু বলেন স্টুডেন্টরা যেভাবে করতেছে ওইটা যাতে এভাবেই থাকে আর ভালো একটা স্বাধীন দেশ হচ্ছে। আমাদের দেশে আমরা জানি স্বাধীনতা অর্জন হলো, কিন্তু অর্জনের পর রক্ষা করার যে যাত্রাপথ এটা এতটা জটিল এবং এতটা সময় সাপেক্ষ এবং এতটাই সেন্সিটিভ যে এই জায়গাটাকে আমাদের অনেক গুরুত্বের সাথে দায়িত্বের সাথে রক্ষা করতে হবে। সেই রক্ষার একটি অংশ হচ্ছে আমাদের এই সচেতনতামূলক একটি প্রজেক্ট। আমরা সবাই জানি আসলে আল্লাহ করিম এই বাস স্ট্যান্ডের ব্যাপারে যে এখানে কতটা নৃশংসতা হয়েছে স্টুডেন্ট আন্দোলনের টাইমে, কত মানুষ এখানে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, নিহতও হয়েছে। তো আমরা এই জায়গাটাকে স্মরণীয় করে রাখতে আমরা এই জায়গাটাই বেছে নিয়েছি এখানেই আমাদের ইভেন্টটা করার জন্য। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে আমরা এখানে দেয়ালগুলো পরিষ্কার করেছি, আমরা আশেপাশে এরিয়াগুলো পরিষ্কার করেছি। অ্যান্ড আমরা নিজেরা স্টুডেন্টসরাই এই উদ্যোগটা নিয়েছি। অ্যান্ড পরিষ্কার করে এখানে আমরা আবার আমাদের ছাপ রেখে যাচ্ছি, রঙের মাধ্যমে, তুলির মাধ্যমে আমাদেরই ছাপ রেখে যাচ্ছি, যেহেতু আমরা স্টুডেন্টসরা এই দ্বিতীয় স্বাধীনতাটা নিজেরাই গেইন করেছি। অ্যান্ড মোহাম্মদপুরে আসলে আমরা সবাই জানি এটা খুব ফেমাস একটা এরিয়া চুরি ডাকাতি হওয়ার জন্য। তো এই এই ইমেজটা যাতে চেঞ্জ হয় এই জন্যই মেইনলি এই জায়গাটার মধ্যেই হচ্ছে এই ইভেন্টটা করার উদ্দেশ্য। প্রত্যেকটা রাস্তার পাশে প্রত্যেকটা দেয়াল অনেক অসুন্দর বা কুরুচিপূর্ণ অনেকগুলো স্বৈরাচারের বিরুদ্ধে যে স্লোগান ছিল সেগুলো মুছে দিয়ে আমরা চাচ্ছি যে সুন্দর বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অঙ্কনের মাধ্যমে। আর এরই পাশাপাশি আমাদের যে শহীদরা তাদের রক্ত দিয়েছে অথবা তাদের যেই জীবনের বিনিময়ে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীন দেশটা পেয়েছি, তাদেরকে আমরা স্মরণীয় করে রাখতে আমরা তাদের ছবিগুলো দেয়াল অঙ্কন করে দিচ্ছি যাতে মানুষের হৃদয়ে ইভেন মানুষের চোখে সবসময় দৃশ্যমান থাকে। যার জন্য আমাদের এই কর্মসূচি, আমাদের সারাদিনব্যাপী এই কর্মসূচি চলবে। আর পাশাপাশি আমাদের আরেকটা টিম, আমাদের আরও কিছু প্ল্যান আছে এর পাশাপাশি, যেমন রাজধানীতে অনেক ডাকাতের উৎপত্তি বেড়ে যাচ্ছে। আমাদের একটা টহল টিম রয়েছে যারা হচ্ছে যে সন্ধ্যার পর থেকেই যে আমাদের ইউনিভার্সিটি যেহেতু মোহাম্মদপুরে বা আমরা এই কেন্দ্রিক, আমরা এই জায়গাগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন টিমে ভাগ হয়ে নিরাপত্তা, মানুষের যে নিরাপত্তা বা সচেতনতার জন্য কাজ করব। আর্টের মাধ্যমে আমরা সব কিছু তুলে ধরতেছি, কে শহীদ হয়েছে, আমাদের মাঝে অনেক ভাই হারানো গেছে। তো স্টুডেন্টদের ভিতরে একটা ভাই এখন নাই, সবার এখন মনের ভিতরে কষ্ট, দুঃখতে আমরা আছি। তো সবাই নতুন করে সব কিছু করে রাখতেছি যেন আমাদের সমাজে সব কিছুতে মানুষের ভিতরে নতুনভাবে সব কিছু জাগরণ হয়, পুরানো কোনো কিছু মানুষের ভিতরে না রেখে নতুনভাবে সব কিছু তৈরিও হয়। আর এইভাবেই আমরা সব কিছু গড়ে তুলব। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পজিশনে আমরা সব কিছু নতুনত্ব করে গড়ে তোলার জন্য নিজে থেকে চেষ্টা করব। সব স্টুডেন্ট একত্র হব, সবাই সবার মতো করে কাজ করব। আসলে শেখ হাসিনা যে পরিমাণে অত্যাচার করেছিল এই দেশে, এর পরিপ্রেক্ষিতে মানুষের যে ক্ষোভ জন্মেছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশটাই আসলে সে পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি। এই শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধের উপরে সে কলঙ্ক লেপন করেছে, মুক্তিযুদ্ধকে সে নষ্ট করেছে। এই শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামে কলঙ্ক নিয়ে আসছে। এই শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসে কলঙ্ক তৈরি করেছে এবং তার কারণেই মানুষ আজকে সে মানুষকে লেলিয়ে দিয়েছে, ক্ষোভে ফেটে গেছে মানুষ। তার প্রকাশটাই আমরা এই 2-1 দিন দেখেছি, কিন্তু মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থীরা তারা এটাকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি এবং আমি মনে করি যে এই জিনিসটা অনেক কমে এসছে। যারা ক্ষোভে ফেটে পড়েছিল, আসলে মানুষ রেগে গেলে আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না, তাদেরকে শান্ত করতে হয় এবং তারা শান্ত হয়ে গেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন আবার সুন্দর হয়ে আসছে।